শিশুদের হাতের লেখা শেখানো নিয়ে অনেক সময় আমরা চিন্তায় থাকি, কিন্তু যদি হাতের লেখা শেখাটা কোনো যুদ্ধের মতো না হয়ে একটি মজার গল্পের মতো হয়। আজ আমি আপনাদের এমন এক চমৎকার পদ্ধতির কথা বলবো, যার নাম হ্যান্ডরাইটিং উইদাউট টিয়ার্স। এই পদ্ধতিতে আমরা খাতার লাইনগুলোকে 4টা মজার নামে ডাকবো: স্কাই লাইন, প্লেন লাইন, ক্রাশ লাইন, ওয়ার্ম লাইন। চলুন শুরু করা যাক। স্কাই লাইন বা আকাশের লাইন। প্রথমে আসি খাতার একদম উপরের লাইনে। একে আমরা বলবো স্কাই লাইন বা আকাশের লাইন। এই লাইনটা কেন দরকার? কিছু বর্ণ আছে যাদের মাথা অনেক লম্বা, যারা আকাশ ছুঁতে চায়। যেমন ধরুন ছোট হাতের এইচ, এল, কে, টি, বি। খেয়াল করে দেখুন এই সব কয়টা বর্ণ আকাশ থেকে শুরু হয়ে নিচের ঘাস পর্যন্ত নামে। শুধু তাই নয়, সব বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার্স কিন্তু এই স্কাই লাইন থেকে শুরু হয়। প্লেন লাইন। এইবার আকাশের ঠিক নিচেই যে ডট দেওয়া বা হালকা লাইন থাকে তাকে আমরা বলবো প্লেন লাইন। কেন জানেন? কারণ প্লেন যেমন খুব বেশি উপরেও ওড়ে না, আবার মাটিতেও নামে না, মাঝামাঝি থাকে, ঠিক তেমনি আমাদের ছোট ছোট বর্ণগুলো এই লাইনে থাকে। যেমন এ, সি, ই, এম, এন, ও, আর, এস। এই বর্ণগুলো প্লেন লাইন থেকে শুরু হয়ে নিচে ঘাস লাইনে গিয়ে থামে। এদের মাথা কখনোই আকাশের লাইনে যায় না। গ্রাস লাইন বা ঘাস লাইন। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হলো গ্রাস লাইন বা ঘাস লাইন। একে আমরা বলি বর্ণের মাটি বা বেস লাইন। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ প্রায় সব বর্ণই এই মাটির উপর এসে পা দিয়ে দাঁড়ায়। যখন আপনি এ বা বি লিখছেন, তারা কিন্তু এই ঘাস লাইনের নিচে নামবে না। শিশুদের এটা শেখানো খুব জরুরি যে বর্ণগুলো যেন ঘাসের উপর ঠিকঠাক বসে থাকে। যদি তারা ঘাস লাইনের উপর ঠিকমতো বসে, তবেই হাতের লেখা দেখতে সমান্তরাল বা সুন্দর লাগবে। ওয়ার্ম লাইন বা পোকামাকড়ের লাইন। সব শেষে আছে খাতার একদম নিচের লাইন, যাকে আমরা বলি ওয়ার্ম লাইন বা পোকামাকড়ের লাইন। আমরা জানি মাটির নিচে কেঁচো বা ওয়ার্ম থাকে। কিছু বর্ণ আছে যাদের লেজ খুব লম্বা, যারা মাটি ভেদ করে মাটির নিচে চলে যেতে চায়। যেমন ছোট হাতের জি, জে, ভি, কিউ, ওয়াই। দেখুন এরা কিন্তু প্লেন লাইন থেকে শুরু হয়ে ঘাস লাইন ভেদ করে একেবারে নিচের ওয়ার্ম লাইনে গিয়ে পৌঁছায়। এই লেজগুলো যদি ঠিকমতো নিচের লাইনে না ঠেকে, তবে বর্ণগুলো দেখতে অপূর্ণ লাগে। তাহলে মনে রাখবেন, আকাশ, প্লেন, ঘাস আর পোকামাকড়, এই 4টা গল্প দিয়ে শিশুদের শেখান। দেখবেন তাদের হাতের লেখা হবে চকচকে আর সুন্দর। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।